আজ আমরা দেখব ডাভিঞ্চিতে কিভাবে সারাউন্ডিং অবজেক্ট টেক্সট ইফেক্ট তৈরি করতে হয়। ডাভিঞ্চি খোলার পর মিডিয়া পুলের খালি জায়গায় লেফট ক্লিক করে নিউ ফিউশন কম্পোজিশনে তারপর ক্রিয়েট, এরপর এটাকে ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসবো। তারপর এখান থেকে ইচ্ছে মতো ডিউরেশন বাড়িয়ে নিব। তারপর এটার উপর লেফট ক্লিক করে ওপেন ফিউশন পেজ। ফিউশন পেজে আসার পর সর্বপ্রথম টেক্সট প্লাস নোট অ্যাড করব। তারপর এটাকে এভাবে মিডিয়া আউটপুটের সাথে কানেক্ট করে দেব। এখানে আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটি লিখব এবং ইচ্ছে মতো ফন্ট এবং কালার সিলেক্ট করব। তারপর শেডিং ট্যাবে গিয়ে সিলেক্ট এলিমেন্ট থেকে 3 নম্বর অপশন সিলেক্ট করব এবং এটাকে এখান থেকে এনেবল করে দেব। তারপর 3D শেপ নোট অ্যাড করব এবং ইন্সপেক্টর প্যানেল থেকে প্লেনের জায়গায় সিলিন্ডার করে দেব। 3D শেপ সিলেক্ট করে রেন্ডারার 3D নোট অ্যাড করব। তারপর আবার টেক্সট নোডে ফিরে গিয়ে এখান থেকে সাইজ বাড়িয়ে এটাকে পারফেক্ট রাউন্ড করে নেব। এরপর 3D শেপ সিলেক্ট করে ইন্সপেক্টর ট্যাব থেকে ট্রান্সফর্মে গিয়ে এভাবে ট্রান্সলেশন এবং রোটেশন ঠিক করে নিব। তারপর ফ্রেমকে 0-তে রেখে রোটেশন থেকে ওয়াই ভ্যালুতে কি ফ্রেম দিব। তারপর ফ্রেমকে একদম শেষে নিয়ে গিয়ে এভাবে রোটেশন ভ্যালু বাড়িয়ে দিব। তারপর মিডিয়াকে ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসব এবং রেন্ডারার 3D এর সামনে এভাবে কানেক্ট করে দিব। মনে রাখবেন এটা যেন ব্যাকগ্রাউন্ড হয়। 3D শেপ নোট সিলেক্ট করে ইন্সপেক্টর থেকে পজিশন ঠিক করে তারপর মিডিয়াকে টেক্সটের মাঝখানে আনতে মার্জ নোডের উপর পলিগন নোট লাগাবো এবং ইন্সপেক্টরে গিয়ে ইনভার্টে টিক দিব। তারপর এভাবে মাস্ক করে নিব। স্প্লাইন খুলে সবগুলো কি ফ্রেম সিলেক্ট করে এস টিপে স্মুথ করে নিব। এবার এডিট পেজে ফিরে যাব। বাস তৈরি হয়ে গেছে আমার সারাউন্ডিং অবজেক্ট টেক্সট ইফেক্ট। These brothers my guys, know that we fly, know that they ride or die. They wanna move like